5 বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস, 10 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। দিনরাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ, বাকৃবি শিক্ষার্থীদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত 3, আহত আরও 1 জন। এখনো জানা যায়নি হতাহতদের নাম পরিচয়। হবিগঞ্জে সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, 11 গাড়ি পুড়ে ছাই, 20 কোটি টাকার ক্ষতি দাবি। এবং দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর গাইবান্ধায় চালু হলো ভাসানী সেতু, যোগাযোগ, অর্থনীতি সহ জীবনযাত্রায় পরিবর্তনের প্রত্যাশা। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী 5 দিনে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইন বেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জাগরিস রিপোর্টে। বর্ষা পেরিয়ে ক্যালেন্ডারে শরতের আগমন, কিন্তু কাগজে কলমে বিদায় নিলেও প্রকৃতির খাতায় রয়ে গেছে বর্ষার আঁচ। সেই শেষ সুর যেন এখনো থেমে থেমে বাজছে আকাশের বুকে। শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর কথা থাকলেও এখনো জমে আছে কালো মেঘ, আর থেমে থেমে আসছে বৃষ্টি। জমে থাকা কালো মেঘ আর বাতাসে ভেজা মাটির গন্ধ প্রকৃতি জানিয়ে দিচ্ছে আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটি জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইন বেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এটি একটি আংশিক রেইন বেল্ট এবং এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে বলে জানায় বিডব্লিউওটি। সংস্থাটি আরও জানায়, এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায়। এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিডব্লিউওটি বলছে, স্থানভেদে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 22 আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তসলিমা তিথি, জাগো নিউজ। স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা চট্টগ্রামমুখী 2 লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তন সহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারী রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। 1টা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করেন। পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনে।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ক্যাম্পাসে ফিরে যান। আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস, যেটা আমরা বিগত 1 বছর যাবতই চেয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি। তো আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস, এটার জন্য তার যত দ্রুত সম্ভব আমরা যেন স্থায়ী ক্যাম্পাসে যেতে পারি। ভার্সিটি প্রশাসন এবং ভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিকে আমরা জানিয়ে আসছিলাম আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার, তারা কর্ণপাত করেও আমাদের কথা শুনেনি। এবার আমরা ঘরে ফিরছি না, আমরা এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে রোড ব্লকেট করেছে, হাই রোড ব্লকেট, যতক্ষণ না বিওটি আমাদের সামনে আসছে, আমাদের সামনে দাবি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। পরে প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, টানা 25 দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে জয়লাভ করার পর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এর আগে প্রশাসনকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ রেলপথ অবরোধ করেছেন তারা জানান, কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে 8 সদস্যের কমিটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের সঙ্গে আগামী রোববার সকাল 9টায় বৈঠকে বসবেন। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা 25তম দিনের মতো কম্বাইন্ড ডিগ্রি দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করার জন্য একটা কমিটি গঠন করছে 8 সদস্যের কমিটি, প্রায় তার অধিকাংশ স্টেপ অতিক্রম করছে। এখন একটা প্রক্রিয়া বাকি আছে, সেটা হচ্ছে উপদেশের একটা স্টেটমেন্ট, এর মাধ্যমে তারা রিপোর্ট করেন করে জরুরি একাডেমিক বিক্রয় কমিটির পক্ষ থেকে জানাইছে যে তারা উপদেশের একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন রবিবার সকাল 9টায়। সেখানে তারা মিটিং করে একটা রিপোর্ট তৈরি করেন এবং এই রিপোর্টের ভিত্তিতে জরুরি একাডেমিক আর রাজনৈতিক দল তারা আসলে তারপর আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে যেটুকু ছিল, বিশ্ববিদ্যালয় কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে বারবার সিটিং দিয়েছেন তোমাদের সঙ্গে, তোমাদের মতামত দিয়েছেন, শিক্ষকদের মতামত দিয়েছেন, আমাদের ডিএলএসে যারা আছেন কর্মকর্তাবৃন্দ সর্বোচ্চ ডিজি মহোদয় তার মতামত দিয়েছেন। একটা জিনিস আমাদের এখতিয়ারের বাইরে ছিল, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলার জন্য, তারপরে রিপোর্টটা তৈরি করা এবং তোমাদের এইখানে জোর দেওয়ার দাবি ছিল যে স্যার আমাদের তাড়াতাড়ি রিপোর্টটা দেন এবং উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কখন অ্যাপয়েন্টমেন্ট হবে সেটা এখনই জানান, কিন্তু সেটা আমাদের জানানোর কঠিন ছিল। তারপরেও আজকের তোমাদের এই যে অবস্থান বা সমাবেশ তোমাদের মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল 6টায় দিকে শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় এক্সপ্রেসওয়ের যাত্রীর ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে 4 জনই ছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে 2 জন নিহত হন। অন্য 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার কারণে প্রায় 1 ঘন্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জন আহত হয়েছে। এই সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও 10টি সিএনজি চালিত অটোরিকশা ভস্মীভূত হয়ে যায়। বৃহস্পতিবার সকাল 6টার দিকে উপজেলার আয়ুষকান্দি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আয়ুষকান্দি সিএনজি পাম্পে সকাল 6টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। পুরো পাম্পে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে গ্যাস নিতে আসা 10টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ভস্মীভূত হয়। এছাড়া সিএনজি পাম্পের 3 তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Mr. Noodles, amazing taste. নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
বুধবার দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। হাসপাতালের হিসাব শাখা, স্ট্রোক ওয়ার্ড ও রান্নাঘর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুদকের টিম। দুদকের টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ড সহ বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায় রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেয়া হয় না। সপ্তাহের 5 দিন পাঙ্গাস মাছ ও মুরগি দেয়া হয়, অথচ খাবারের মেনুতে রয়েছে সপ্তাহে 1 দিন খাসির মাংস সহ কাতলা, রুই ও পাঙ্গাস। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে। কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম। রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নানাবিধ হয়রানি অভিযোগ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে হাসপাতালের সার্বিক সেবার মান আমরা টিম ছদ্মবেশে পর্যবেক্ষণ করি। রোগীদের জন্য দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের তালিকা অনুসারে, ডায়েট মেনু অনুসারে খাবার সরবরাহ করা হয় না। সপ্তাহে 7 দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয়। খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে 1 দিন খাসির মাংস, কাতল মাছ, রুই মাছ, পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয়, হারমেন মুরগি দেওয়া হয়। সিপ্রক্স নামের একটা ঔষধ, যেখানে 500 পিস আমরা ঘাটতি পেয়েছি। মন্টিলোকাস ঔষধ 266 পিস ঘাটতি পাওয়া গেছে। পরবর্তীতে আমরা কাগজপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করব। গাইবান্ধার হরিপুর চিলমারিতে তিস্তা নদীর উপর নির্মিত 1490 মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেয় আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসীরা। 885 কোটি টাকায় নির্মিত এই সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রায় যুগান্তকারী পরিবর্তন আনবে, এমনটি প্রত্যাশা তাদের। উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গাইবান্ধার হরিপুর চিলমারি মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা। বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পরপরই সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশ মুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই তিস্তা পাড়ে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, এই আনন্দে তাদের চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। আমাদের উপকার হয়েছে, যাওয়া এসে উপকার, ভালো উপকার হয়। মনে করেন দূরান্ত এই পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয়। এড়ে এসে এই ভোগান্তি হইতে হয়, বড়ি দেখা না লোকের জন্য, কখন লোকে আসে না আসে। হ্যাঁ, জিনিসটা হয় আমাদের ভালো সুবিধা হয়েছে। এর আগে গেল 10 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয় 1490 মিটার দীর্ঘ এই পিসি গার্ডের সেতুটি হবে মাওলানা ভাসানী সেতু, গাইবান্ধা। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে লৌকিতে পারাপার হয়েছিলাম। এখন আর অত রিস্ক নিতে হবে না, এখন ব্রিজ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। 2014 সালের 25 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে 11 বছর পর চালু হলো এই সেতু। এলজিইডি সূত্র জানায়, সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হয়েছে 885 কোটি টাকা। সবারও সুবিধা হয়েছে, সবারও উপকারও হয়েছে। এই ব্রিজ যে সবাই উলিপুর যাবে, কুড়িগ্রাম যাবে, চিলমারি যাবে। সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। স্বল্প খরচে কৃষি ও শিল্প পণ্যের পরিবহন সম্ভব হবে। গড়ে উঠবে ছোট মাঝারি শিল্প কারখানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাঁচ বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস, 10 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা, দিনরাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের, ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত 3, আহত আরও একজন, এখনো জানা যায়নি হতাহতদের নাম পরিচয়। হবিগঞ্জের সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ, 11 গাড়ি পুড়ে ছাই, 20 কোটি টাকার ক্ষতি দাবি। এবং দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর গাইবান্ধায় চালু হলো ভাসানী সেতু, যোগাযোগ, অর্থনীতি সহ জীবনযাত্রায় পরিবর্তনের প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।